এলাকা থেকে মাদকের আগ্রাসন রুখতে ১৫ নং ওয়ার্ডের সচেতন নাগরিকদের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ দুপুরে জুমার নামাজের পর খালিশপুর আলমনগর মক্কি মাদানী জামে মসজিদ এলাকায় এ মানববন্ধনে উপস্থিত ছিলেন আব্দুস সালাম হাওলাদার, সম আব্দুর রহমান, আবুল কালাম জিয়া, বেল্লাল হোসেন সুমন, হারুনার রশিদ, বাবুল মুন্সি, আব্দুস সালাম মোল্লা, বাহারুল ইসলাম বাহার, জাহাঙ্গীর ফরাজি, রুহুল আমিন হাওলাদার, মাসুদ রানা, ইউসুফ আকন, রফিক মুন্সি, রফিক মিয়া, ফারুক পাটোয়ারি, মিজানুর রহমান, আল আমিন, নজরুল ইসলাম, মোহাম্মদ মিন্টু, হাসান পাটোয়ারি, শফিকুল ইসলাম সহ আরও অনেকে। এ সময় মাদকের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে বক্তারা জানান, ফ্যাসিস্ট সরকার পতনের পরে অনবর্তীকালীন সরকারের দায়িত্ব ছিল, তখন রাষ্ট্র কিন্তু একটা প্রতিবন্ধকতায় ছিল, নির্বাচিত কোনো সরকার ছিল না। ইনশাল্লাহ 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাষ্ট্রীয় ক্ষমতা আসে। রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পরেই মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের একটি ঘোষণা যে মাদক এবং অনলাইন জুয়ো এগুলো জিরো টলারেন্স। এবং আপনারা জানেন খুলনা 3 আসনের মাননীয় সংসদ সদস্য, সেই সংসদ সদস্য নির্বাচিত হওয়ার আগে একটা কথা বলেছে যে খুলনা 3 আসন সবার দায়িত্ব আমার, এবং পাশাপাশি খুলনায় কোনো মাদক বিক্রেতার কোনো ঠাঁই নাই, কোনো চোরের কোনো ঠাঁই নাই। আপনারা প্রশাসনের সাথে আলাপ করবেন, আমাদের প্রিয় অভিভাবক হযরতুল ইসলাম বকুল সাহেবের সাথে আপনারা আলাপ করে যাতে পবিত্র মাহে রমজানে এই প্রখর রোদের তাপের ভিতরেও আপনারা যে প্রিয় এলাকাবাসীর মনের কথা শুনতে এসছেন, এজন্য আপনাদেরকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে অনেক অনেক ধন্যবাদ।